আজকে আমরা মাঝখানে যে পোর্শনটা বাদ রাখছিলাম এইটা হচ্ছে করে ফেলবো। ঠিক আছে, এটা করে ফেলবো ইনশাল্লাহ। তো এটা দেখেন লাস্ট ক্লাসে আমরা নিউজ নামে জাস্ট হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে জাস্ট হচ্ছে একটা মিনিমাম মিনিমাম হাইট দিয়ে ওরে খালি ওর জায়গাটা ধরাই দিয়ে রাখছিলাম। ঠিক আছে, তো আজকে এইটাকে আমরা বাকি পোর্শনটা হচ্ছে এইটার এই যে নিউজ লেটার যে অপশনটা সেটা হচ্ছে করব। এইখানে কাজটা কিভাবে হয়েছে একটু বোঝার চেষ্টা করি। ছোট একটা পোর্শন এখানে কিন্তু, ঠিক আছে। এইখানে এখন বলতে পারেন যে ভাই এটা লেআউটটা কেমনে, মানে কিভাবে নিব। এইটা পুরোটা হচ্ছে কিন্তু আমার নিউজ লেটার নামে একটা সেকশন দিব আমরা। দেওয়ার পরে র্যাপারের কথাটা যদি চিন্তা করেন এখানে আর একটা আলাদা একটা র্যাপার আপনি ধরতে পারেন, অথবা উপরে যে র্যাপারটা সেটি আপনি এখানে হচ্ছে কল করতে পারেন, একই জিনিস। আলাদা করে হচ্ছে র্যাপার নাও ধরতে পারেন, বা ইভেন আপনি হচ্ছে এই যে এইখানে উপরে যে র্যাপারটা আছে সেটা দিয়েও এখানে কাজ করতে পারেন। এইটা নিয়ে তা আহামরি দুইটা দিয়ে আপনি যাই করেন না কেন কোনো সমস্যা হবে না। বাট উপরের র্যাপারটা ব্যবহার করলে সুবিধাটা কি হবে যে হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে আপনার এইখানে কোডের লাইনটা হচ্ছে কমবে, বেশি কোড আপনার হচ্ছে করতে হলো না এটাই। ঠিক আছে, তো উপরের র্যাপারটা আমাদের এতটুকু ছিল। ঠিক আছে, তো আমরা ওই ফরমেশনটাই ব্যবহার করব। আমরা এখানে তাহলে আমাদের এখানে নিউজ নামটা দিছি, দেওয়ার পরে হচ্ছে আমরা উপরে ওই র্যাপারটা ব্যবহার করব। ঠিক আছে, উপরে র্যাপারটার আমরা কি নাম ছিল একটু আমি দেখে নিই। কন্টেইনার টু। সো তাহলে আমরা এই কন্টেইনার টুটাই হচ্ছে এখানে নিব, কন্টেইনার টু। এইবার কন্টেইনার টু নেওয়ার পরে এই কন্টেইনার টুতে আমাদের তো এখন আর কোনো কাজ নাই, তাই না? কারণ উপরে থেকে ওর হচ্ছে কাজ চলে আসতেছে। কন্টেইনার টু এর কাজ হবে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে জাস্ট হচ্ছে কন্টেন্টটাকে মাঝখানে নিয়ে আসা, এতটুকু বাস। এই এতটুকু কাজ হচ্ছে ওর থাকবে। এইবার তারপরে দেখেন আমাদের মাঝখানে এই এতটুকুর কাজ করতে হবে। তো আমি বলছিলাম যে এই এতটুকুর জন্য আমরা যখনই হচ্ছে কোনো একটা পোর্শন আলাদা করব, আমরা আবার হচ্ছে র্যাপার নিয়ে নিব। ঠিক আছে, র্যাপিং করে আমরা ওকে সুন্দর করে হচ্ছে মেনটেন করবো, যাতে ওকে দিয়ে আমি সুন্দর করে কাজ করাতে পারি, ওর উপরে নিচে জায়গা ফাঁকা বা সামহাও ওকে হচ্ছে মাঝখানে আনা, এই কাজ করতে পারি। তো এই ফর্মের এতটুকু পোর্শন করার জন্য আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে এখানে আরেকটা হচ্ছে র্যাপার নিব যার ভিতরে হচ্ছে আমাদের এই ফর্মটা হবে। ঠিক আছে, তো ধরেন এর নাম দিতে পারি আমরা সাইন আপ। ঠিক আছে, SIGN, সাইন আপ। এবং এই সাইন আপ ফর্মটার ভিতরেই আমার এখানে হচ্ছে কাজ হবে। কি কাজ হবে, এখানে হচ্ছে একটা H1 বসাবো, এই যে সাইন আপ। হ্যাঁ, সাইন আপ করার জন্য এখানে একটা H1 বসাবো। ধরেন H1 দিয়ে এখানে হচ্ছে কি লেখা, সাইন আপ ফর আওয়ার নিউজ লেটার। আমি ফর্মে এই টেক্সট একটু হচ্ছে নিয়ে নিতেছি। ক্লিক করেন ওর উপরে, ওকেতে প্রেস করেন, কন্ট্রোল C দিয়ে কপি, এখানে হচ্ছে এবার বসাবেন। বসে গেছে। ঠিক আছে, এবার সাইন আপের পরে নিচে এখানে হচ্ছে আমার ফরে, মানে এখানে হচ্ছে আমার ফর্মের কাজ হবে। ঠিক আছে, এই যে নিচে পোর্শনটাতে এসে আমার হচ্ছে ফর্মটা হবে, স্কেপ প্রেস করেন, এটা আলাদা হয়ে যাবে এই ফর্মটা। সো এখানে FORM। ঠিক আছে, ফর্ম। তো ফর্মের এই বিষয়টা সম্পর্কে, ফর্ম নিয়ে কিভাবে কাজ করে এটা কি আমরা জানি? আমাদের এই জিনিসটা যদি না জানি তাহলে কিন্তু আমরা এই ফর্মটা তৈরি করার ব্যাপারে আমরা কাজ করতে পারবো না। এই বিষয়টা নিশ্চয়ই আশা করি যে হচ্ছে আপনারা জানেন ফর্মের এই বিষয়টা। তো এখানে গাইজ একটু দেখি আমরা এই যে ফর্মটা, ফর্মের কাজ কি। নর্মালি ফর্মের কাজ হচ্ছে ইউজারের ইনফরমেশনগুলি হচ্ছে ব্যাক এন্ডে সাবমিট করা। ঠিক আছে, ব্যাক এন্ডে সাবমিট করলে কি হবে, ইউজারের ইনফরমেশনগুলি নিয়ে পরে কিন্তু হচ্ছে ডাটা ম্যানিপুলেট করা হয়। এই যে ডাটাটা আমি নিব, ধরো নর্মালি এই ফর্মটার কাজ কি হবে, এখানে হচ্ছে বলতেছে ইমেল অ্যাড্রেস দাও। তো ইমেল অ্যাড্রেসটা নেওয়ার পরে এই ইমেল অ্যাড্রেসে কি হবে, ধরেন হচ্ছে ইমেল মার্কেটিং হবে, বা সামহাও কোনো ইনফরমেশন আদান প্রদান হবে, সামহাও এটা কোনো একটা কাজের জন্য আপনার কাছ থেকে এই ফর্মটা হচ্ছে এখানে ওরা ব্যবহার করতেছে। আমরা ফেসবুকে কিন্তু ফর্ম দেখছিলাম, ফেসবুকে ফর্মের কাজ কি ছিল, যে যখন আমি হচ্ছে আমার ফেসবুকে অ্যাকাউন্ট ছিল না, আমার আমার যাবতীয় নামের ইনফরমেশন, আমার নাম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল ইত্যাদি হাবিজাবি বহুত ইনফরমেশন দিয়ে আমার অ্যাকাউন্ট ওপেন করতে হয়েছে। এখানে কিন্তু হচ্ছে আমার কাছে কি নিছে, ইউজার ইনফরমেশন নিছে, নিয়ে কিন্তু আমাকে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে দিছে। সেম যখনই হচ্ছে ইউজারের কোনো ইনফরমেশন নেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু হচ্ছে এই ফর্মটা হচ্ছে কাজে লাগে। এই ফর্মটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর্মটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে দেখেন আমরা যে ফর্মটা তৈরি করতেছি, ফর্মে হচ্ছে এই যে এখানে যে ফর্ম নিলাম, ফর্মে অ্যাকশন এবং মেথড নামে হচ্ছে কিন্তু দুইটা অ্যাট্রিবিউট থাকে, এবং আরেকটা থাকে সেটা হচ্ছে আপনার ডাটা পাস করার জন্য। ঠিক আছে, ডাটা পাস করার জন্য এগুলি নিয়ে আমরা পিএইচপিতে ইনশাল্লাহ কাজ করবো, এগুলি নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই। ঠিক আছে, যে আরো যদি হচ্ছে ধরেন কোনো একটা ফাইল টাইপের কিছু পাস করাতে চান ফর্মের সাহায্যে, অনেক সময় দেখা যায় না যে হচ্ছে আমরা ফাইল আপলোড করি ফর্মের ভিতর দিয়ে, যে একটা ইমেজের স্ক্রিনশট বা একটা হচ্ছে ভিডিও সাবমিশন বা সামহাও, ওইটাই ওই সমস্ত বিষয়গুলি করার জন্য কিন্তু হচ্ছে আপনার আরো একটা অ্যাট্রিবিউট আছে, সেটা নিয়ে এখন হচ্ছে মাথা ঘামানোর দরকার নেই। তো নর্মাল ফন্ট মানে নর্মাল একটা ফর্মে আপনার অ্যাকশন মেথড এই দুইটা হচ্ছে লাগেই, এই দুইটা লাগেই। বাট আপনি এখন যে কাজটা করবেন, আপনার এখন এই দুইটাতে হচ্ছে কোনো কিছু করতে হবে না, জাস্ট অ্যাট্রিবিউট দুইটা হচ্ছে বসায় রাখবেন। ব্যাকএন্ডে যখন হচ্ছে কাজ হবে তখন হচ্ছে এখানে এসে ব্যাকএন্ডের ডেভেলপাররা ওনাদের পছন্দ মতন যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে ওনারা তৈরি করে দিবে। আপনার কাজ হচ্ছে এই লেআউটটা হচ্ছে জাস্ট এখন তৈরি করে দেওয়া। তো এখানে দেখেন ফর্মে অ্যাকশন আর মেথড, অ্যাকশন আর মেথডের পরে এই অ্যাকশন মেথড ইত্যাদি যাবতীয় বিষয় এগুলি নিয়ে ব্যাকএন্ডের পার্টে আমরা আলোচনা করব যখন আমরা পিএইচপি শিখবো। আপাতত এগুলি মাথা থেকে সব বাদ দেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, INPUT, ইনপুট। এই ইনপুটটা হচ্ছে
ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ইনপুট টাইপটা দেখেন, এখানে ইনপুট এই যে ফিল্ডটা নিলাম, এইটার সাহায্যে কিন্তু আমি ইউজারের কাছ থেকে ডাটা নিব। এখানে ইনপুট এর একটা টাইপও আপনাকে লিখতে হবে, কেন এই টাইপের উপর ডিপেন্ড করে ইউজারের কাছ থেকে কি টাইপের ডাটা নেবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে। যেমন এখানে কি দিছি, ইনপুট টাইপ টেক্সট। একটু যদি রিলোড দেই তাহলে এখানে দেখেন ইনপুট টাইপ টেক্সট, এই যে একটা টেক্সট ফিল্ড চলে আসছে, তাই না? এইখানে আপনি যে কোনো টাইপের টেক্সট দিতে পারবেন। খালি টেক্সট, খালি এই ইনপুট টাইপ কিন্তু হচ্ছে দিলেই হবে না, এখানে আবার একটা কাজ আছে, সেটা কি, আপনাকে এই ডাটাটাকে, আপনি যে ডাটাটা দিয়েছেন সেটা আবার সাবমিট করতে হবে। দেখেন এখানে সাবমিট করার জন্য এই যে সাবমিট বাটন বানাইছে কিন্তু ওরা, দেখছেন এখানে আইকনটা দেওয়া আছে, এটাই কিন্তু হচ্ছে সাবমিট বাটন। সো আপনি এখানে একটা বাটন বানাতে পারেন, বিইউডব্লিউএন বাটন, এবং এখানে বলতে পারেন এসইউবিএমআইটি, এসইউবিএমআইটি সাবমিট, এরকম একটা হচ্ছে এসইউবিএমআইটি সাবমিট, এরকম হচ্ছে একটা বলে দিতে পারেন। এই যে এইটা যে বলে দিলেন, রিলোড দেন, এখানে সাবমিট বাটনটা যখন আসবে, এই সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, এখানে ডাটাটা হচ্ছে ব্যাকএন্ডে চলে যাবে। আবার অনেক সময় এই ইনপুট দিয়েও কিন্তু ডাটা সাবমিট করা যায়, আইএনপিইউটি ইনপুট, পিইউটি ইনপুট। এই যে ইনপুটে টাইপ যদি বলি হচ্ছে সাবমিট, এসইউবিএমআইটি ইনপুট টাইপ সাবমিট, এই যে বলে দিছি না, রিলোড দেন, দেখবেন এই ইনপুটটাই এখন হচ্ছে একটা বাটন আকারে চলে আসছে, এই যে এখানে পরেরটা, এইটা দিয়েও কিন্তু হচ্ছে ডাটা ব্যাকএন্ডে সাবমিট করা যায়। এই বিষয়গুলো কিন্তু হচ্ছে ফর্মের ভিডিওটাতে আরো ভালো করে দেওয়া ছিল। যাই হোক, আমি আপনাদেরকে হালকা একটা হচ্ছে আইডিয়া দিয়ে দিব। এখানে খেয়াল করেন, আমাকে এখন একটা ইনপুট টাইপ নিতে হবে, ঠিক আছে, যেটা দিয়ে আমি হচ্ছে ডাটা ব্যাকএন্ডে পাস করাবো। আর আরেকটা বিষয় খেয়াল করেন, আমাকে হচ্ছে এই আইকনটা বসাইতে হবে। এখন এই আইকনটা বসানোর জন্য আমি যদি ইনপুট টাইপ দিয়ে ডাটা সাবমিট করতে যাই, এই আইকনটা কিন্তু আমি বসাইতে পারবো না। বাট আমি যদি বাটন নেই, এই বাটনের এই সাবমিট এই কথাটার মাঝখানে এখানে যদি হচ্ছে ইমেজ আকারে ধরে আমি ওই ইমেজটা বসাই দিই, তাহলে কিন্তু হচ্ছে আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা কি করবো না, ইনপুট টাইপ হিসেবে ডাটাটাকে সাবমিট করবো না। আসেন ইনপুট টাইপ নিয়ে কিছু কথা বলি। ইনপুট টাইপে এখানে কি দেবো, টেক্সট। ইনপুট টাইপে এই টেক্সট এই কথাটা বলছেন, এর মানে এখন আপনি এই যে ফর্মটা বানিয়েছেন, এর ভিতর দিয়ে আপনি হচ্ছে কি করতে পারবেন, আপনি টেক্সট টাইপের ডাটা সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি বলেন ইনপুট টাইপ ইমেইল, তাহলে এখানে ইমেল টাইপের ডাটা যাবে, ইমেল টাইপের ডাটা সাবমিট হবে। আপনি যদি বলেন PASSWORD পাসওয়ার্ড, এখন হচ্ছে এটা দিয়ে হচ্ছে পাসওয়ার্ড টাইপের ডাটা যাবে। একটু রিলোড দিয়ে দেখেন, এই যে দেখেন এখানে আমি যদি এখন কিছু লিখতে যাই, দেখছেন ডট ডট আসতেছে, কেন, কারণ এখন ও পাসওয়ার্ড টাইপের হচ্ছে কাজ করবে। ঠিক আছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড। তারপরে হচ্ছে আপনি চিন্তা করেন যে ইনপুট টাইপ অনেক রকমের আছে, অনেক 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 ধরনের ইনপুট টাইপ আছে, যে আপনার যেই টাইপের ডাটা পাস করতে হবে তখন ওই টাইপের আপনার হচ্ছে ইনপুট ফিল্ডটা হচ্ছে আপনাকে চুজ করতে হবে, বাস এতটুকুই। আমাদের এখানে কি টাইপের ইনপুট ফিল্ড লাগবে, দেখেন আমরা কিন্তু বলতেছে এন্টার এ ইমেল অ্যাড্রেস এর, সো আমাদেরকে এখানে ইনপুট একটা হচ্ছে ইমেল টাইপের হচ্ছে ডাটা পাস করতে হবে। সো এখানে ইনপুট টাইপটা হবে ইমেল। ঠিক আছে, সো ইনপুট টাইপ ইমেল, এটা ডান। এবার ইনপুট টাইপ ইমেল করার পরে একটু খেয়াল করেন, এখানে দেখছেন একটা মেসেজ দেখাচ্ছে যে এই এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। ঠিক আছে, সো আপনাকে এখানে প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং এই প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের ভিতরে ওই কথাটা লিখে দিতে হবে, ইএনটিআর, এন্টার, কি বলা ছিল, এন্টার এ ভ্যালিড, এন্টার এ এন্টার এ VALID ভ্যালিড ইমেল ADDRESS অ্যাড্রেস, বাস। এই যে প্লেস হোল্ডারের ভিতরে কথাটা লিখে দিচ্ছেন না, এটা সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছে আপনার ক্লায়েন্টকে ও হচ্ছে বুঝাবে যে এইখানে কি পাস করতে হবে। ঠিক আছে, আবার প্লেস হোল্ডারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন ক্লিক করবেন, প্লেস হোল্ডারটা কিন্তু যখন লেখা শুরু করবেন তখন কিন্তু হচ্ছে চলে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিসও এখানে আসেন আপনাদের দেখা দিই, সেটা হচ্ছে ভ্যালু। যখন প্লেস হোল্ডার ব্যবহার করবেন তখন ভ্যালু ব্যবহার করবেন না, বুঝে নিয়েন। আর যখন ভ্যালু ব্যবহার করতে হবে তখন প্লেস হোল্ডার ব্যবহার করবেন না। ভ্যালুর কাজটা কি, ধরেন এখানে আমি কি ইমেল টাইপের ডাটা সাবমিট করব, আমি প্লেস হোল্ডারটা আপাতত আপনাদের জন্য এখান থেকে সরা দিতেছি। দেখেন এখানে ভ্যালুতে হবে কি জানেন, একটা হার্ড কোড সেট করে দেওয়া থাকবে। ধরেন MINHZ মিনহাজ, আচ্ছা আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিই, md.minhzfaisal md.minhajfaisal@gmail.com। এই যে ইমেল অ্যাড্রেসটা দিলাম, এখন বুঝো এ সাবমিট বাটনে প্রেস করে, এই যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিছি এটাই হচ্ছে পাস হয়ে যাবে। নরমালি যদি হচ্ছে কোনো ভ্যালু থাকে এখানে ইনপুট ফিল্ডে, সেই ভ্যালুটা আগে রিমুভ করতে হয়, করে তারপর হচ্ছে আপনাকে আপনার মতো করে হচ্ছে নতুনটা দিতে হবে, দেওয়ার পরে আপনি সাবমিট বাটনে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, সো এটি কিন্তু হচ্ছে ভ্যালু আর প্লেস হোল্ডারের ভিতরে পার্থক্য। আমাদের এখানে প্লেস হোল্ডার না, আমাদের এখানে ব্যবহার করতে হবে হচ্ছে এই কি বলে যে হচ্ছে ভ্যালু না, প্লেস হোল্ডার ব্যবহার করতে হবে। ঠিক আছে, ভ্যালু ব্যবহার করলে সেটা কি হয়, একটা হার্ড কোড ওইখানে হচ্ছে সেট করে থাকে। ইউজার তার ডাটা দেখ আর না দেখ, সে যদি সাবমিট বাটনে হচ্ছে প্রেস করে ফেলে, যে ডাটা হচ্ছে ওই ভ্যালুর ভিতরে থাকে সেটা হচ্ছে পাস হয়ে যাবে। সো আমাদের এখানে প্লেস হোল্ডার ব্যবহার হবে, আমরা এইটা হচ্ছে তৈরি করলাম, ফর্ম তৈরি করলাম, তার ভিতরে হচ্ছে আমরা কি করলাম, একটা ইনপুট ফিল্ড নিলাম, আর একটা আমাদের হচ্ছে বাটন নিতে হবে। ঠিক আছে, এবং এইখানে একটা জিনিস আমাদের কাজ করতে হবে, এই বাটনের কিন্তু হচ্ছে টাইপ আছে, ভালো করে বুঝে নিন, আপনাদের আবার মনে করে দিই। বাটনের টাইপ হচ্ছে তিন রকম। একটা বাটনের টাইপ হচ্ছে BUTN বাটন। বাটন টাইপ যদি বাটন হয় তাহলে ও নরমালি হচ্ছে বাটন আকারে কাজ করবে।
বাটন টাইপ হচ্ছে RESET, রিসেট। বাটন টাইপটা যদি রিসেট হয়, এই বাটনটাতে ক্লিক করলে ফর্মের ডাটা রিসেট হয়ে যাবে। বাট দেখেন তো আমাদের এই বাটন, এখন যে বাটনটা বানিয়েছি এটার কাজ কি? এই বাটনের কাজ হচ্ছে সাবমিট, SUBMIT, সাবমিট, ডাটা সাবমিট করতে হবে। তো বাটন টাইপ কি দিতে হবে আমাদের? সাবমিট। এই কথাটা হচ্ছে আমাদের লিখতে হবে। আমাদের এখানে বাটনটা খালি তৈরি করলে আপাতত হচ্ছে হবে, আর বাটনের মাঝখানে ওইখানে ওইটা যেটা বসানো সেটা কিন্তু একটা ইমেজ বসানো, এবং এই ইমেজটা একটা হচ্ছে PNG ইমেজ হবে, কারণ এটা ট্রান্সপারেন্ট একটা ইমেজ। ওকে, তো এখানে আমাদের হচ্ছে ইমেজটা নিতে হবে। এই ইমেজটা নেওয়ার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করি। আজকে আমরা পজিশনিং শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন এখানে এটা ক্লিক করেন, চলে যেতেছে। অল্টার প্রেস করে এই অপশনটা ধরেন, ইমেজ থেকে ওকে কি করতে হবে? ট্রিম করতে হবে। ওকে, ঠিক আছে। এবার কন্ট্রোল অল্টার শিফট এস, আশা করি আপনাদের মনে আছে এটা। এবং এখান থেকে জেপিজি না, জেপিজি নিলে ট্রান্সপারেন্সি থাকবে না, আমাদের পিএনজি নিতে হবে, অবশ্যই পিএনজি নিয়ে সবকিছু ঠিক আছে, জাস্ট সেভে ক্লিক করেন। আপনাকে হচ্ছে সেভ করতে দিবে, সেভে জাস্ট সেভ করে ফেলেন। কত আমাদের এটা? 270। এখানে এসে কি দিব? 270। এটাতে আমাদের হচ্ছে কি নাম দিতে পারবো? সেন্ট। ধরেন হচ্ছে নাম দিলাম হচ্ছে সেন্ট। ইমেজেস থেকে সেন্ড ইমেজটা বসাই দিব। অল্টারে আপাতত সেন্ড কথাটাই হচ্ছে লিখে রাখলাম, দেখি কি আসে। তো আমাদের প্রথম যে পোর্শনটা গাইজ, হ্যাঁ, আমাদের যে মার্কআপের যে পোর্শনটা, আমাদের মার্কআপের পোর্শনটা কিন্তু ডান। যে এখানে হচ্ছে ইনপুট ফিল্ড এবং হচ্ছে আমাদের বাটন। এইবার আমরা হচ্ছে পরের পোর্শন হচ্ছে কাজ করব, এবং পরের পোর্শন বলতে আমরা হচ্ছে এখন যে হচ্ছে আমাদের CSS এ কাজ করতে হবে, ঠিক আছে? এখান থেকে ধরে একটা একটা করে আমাদের হচ্ছে যা যা লাগে, এখান থেকে এই পোর্শনগুলি একটা একটা করে আমরা হচ্ছে CSS এ করবো। তো এখানে আসেন, এসে সবার প্রথমে একটু ওদেরকে ধরি আমরা। কন্টেইনার 2 আছে আমার, লাগবে না। সাইন আপটা হচ্ছে আমার লাগবে। এখানে হচ্ছে ডট দিয়ে সাইন আপটা নেন। সাইন আপটা পরে হচ্ছে সাইন আপে একটা H1 আছে, তাই না? সাইন আপ H1টা কি আমার কোনো একটা জায়গার সাথে হচ্ছে সেম, মানে হচ্ছে সেম? যদি সেম হয় তাহলে আলাদা আলাদা বানাবো না, একটু চেক করতে হবে এই নিউজলেটারটা কি হচ্ছে সেম কিনা। যদি সেম হয় তাহলে খালি ক্লাসটা কল করে দিব। আসেন একটু চেক করি, চেক করে দেখি। এখানে ক্যান্সেলে প্রেস করেন, দেখেন প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 30 পিক্সেল 6:2, এইটা আর এই যে এইটা, দেখেন তো সেম কিনা। প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 30 পিক্সেল, খালি কালারটা মনে হচ্ছে ডিফারেন্ট। এটা 6:2 কালার, হ্যাঁ এই যে কালার, আর বাকি সব সেম। দেখেন এখানে কালারটা যদি ধরতে যাই, কালারটা হচ্ছে 333, এই কালার, বাকি সব কিন্তু সেম। আর এটা যখন আমি এই যে ক্লোজ করে দিয়েছি, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে? হিস্টোরি থেকে যে আগের অবস্থা একটু ধরে ওকে আবার ঠিক করে নিয়ে আসেন। খালি কালার চেঞ্জ, বাকি সব কিছু কিন্তু হচ্ছে আগের মতোই। তো এখানে একটা কাজ করি, এই H1টাতে আমরা ক্লাস বসাই দিই। আমাদের উপরে ক্লাসটার নাম কি ছিল? টাইটেল। এই টাইটেল ক্লাসটা হচ্ছে বসাই দেন এইখানে। এখানে কই H1 কই? আচ্ছা H1টা মানে বসাই নেই না, সরি ভুল করে গেলাম, কই গেলাম? এই যে H1, এই যে ক্লাসে টাইটেল বসাই দেন, সেভ এন্ড রিলোড। তো উপরের স্টাইলটা এখানে চলে আসে। একটা জিনিসই পার্থক্য, সেটা কি? কালারটা। তো কালারটার জন্য কাজ করব, সেটা কি? আলাদা একটা হচ্ছে এখানে, সরি, এখানে এই টাইটেলের পাশে আলাদা একটা হচ্ছে স্পেস দিয়ে আলাদা একটা ক্লাস নিব। ধরেন এটার নাম হচ্ছে SH1, মানে কি সাইন আপের H1 ওর নাম, ঠিক আছে? ওকে এখানে ধরেন, ধরে প্রথমে হচ্ছে আমার সাইন আপ, তারপরে হচ্ছে SH1, মানে পরিবর্তন যেটা দরকার সেই পরিবর্তনটুকু হচ্ছে খালি এখানে বসাবো, বাকি জিনিসগুলি না। তারপরে এখানে কাকে ধরতে হবে? ফর্ম, ঠিক আছে? সাইন আপ ফর্মটাকে হচ্ছে ধরতে হবে। অথবা একটা কাজ করেন, এত বড় না করে এখানে ফর্মে একটা ক্লাস বসায় দেন, সেই ক্লাসটা হচ্ছে দিয়ে কাজ করতে পারি আমরা। ধরেন হচ্ছে কি বলবো, এস ফর্ম, মানে হচ্ছে সাইন আপ ফর্ম, এইটাকে হচ্ছে নিয়ে আসলাম। এই সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্মের ভিতরে হচ্ছে এবার ইনপুট আর বাটন। সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্মের ভিতরে হচ্ছে ইনপুট
ইনপুট BUTTN বাটন, এবং বাটনের ভিতরে আমাকে ওইখানে একটা ইমেজও আছে, সো ওইটাও হচ্ছে আমার ধরতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরার পালা শেষ। এবার আমাদের কাজ করতে হবে। এবার কাজ করার আগে এখানে দেখেন, এখানে কিন্তু পজিশনিং আছে। এই যে ফর্মটা, এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা এনে এইখানে হচ্ছে আপনাকে পজিশন করে বসাইতে হবে। ঠিক আছে, সো এখানে আপনাকে একটু পজিশনিং এর কাজ আপনাকে হচ্ছে জানতে হবে। তো পজিশনিং এর কাজটা কিভাবে পজিশনিং করতে হয় আমরা একটু হচ্ছে এখন পজিশনিংটা আগে শিখে নিব। হ্যাঁ, পজিশনিং বোঝানোর জন্য আমি আপনাদেরকে লোড মোডের একবারে নিচে এসে এখানে একটা সেকশন নিতেছি, সেকশন ডট POSITION পজিশন, সেকশন ডট একটা হচ্ছে পজিশন নিলাম, পেলোড একবারে নিচের দিকে। জাস্ট হচ্ছে আমরা এখানে এসে কি করবো, আমরা হচ্ছে পজিশনিং এর বিষয়টা শিখবো। এখানে লোড মোড দুইটা নিয়েছিলাম কেন, আপনাদেরকে বোঝানোর জন্য। একটা পজিশন আমি একটা হচ্ছে সেকশন নিলাম। এইখানে আমরা পজিশনিংটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখবো। দেখেন গাইজ, আপনাদেরকে আমি একটু পেইন্ট অন করে একটু পজিশনিং এর কনসেপ্টটাকে হচ্ছে বুঝাই। এখানে একটা এক্সাম্পল দেখাবো, এই এক্সাম্পলটাই হচ্ছে পজিশন বোঝার জন্য সবচেয়ে বেস্ট আমার মতে। তো আশা করি এটা দিয়ে হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে পজিশনিং কিভাবে কাজ করে সেটা হচ্ছে বুঝে ফেলবেন। ধরেন সামহাও এখানে আপনার হচ্ছে একটা পেজ, এটা আপনার হচ্ছে একটা পেজ আছে, এই যে এতটুকু জায়গা। তো আপনাকে কি করতে হবে, এই যে জায়গাটার ভিতরে আপনার যে সেকশনটা, এইখানে আপনি হচ্ছে একটা কন্টেন্ট বসাবেন। একটা কন্টেন্ট এখানে থাকবে, একটা কন্টেন্ট এইখানে, একটা কন্টেন্ট এইখানে, এবং একটা কন্টেন্ট এখানে, এবং আরেকটা কন্টেন্ট আমরা হচ্ছে মাঝখানে রাখবো। ঠিক আছে, সো এইটা করার জন্য আমরা কিভাবে কাজ করবো, এইটা করার জন্য কিন্তু আপনাকে আগে করতে হবে, আপনি যে জায়গাটা কাজ করবেন সেটি কিন্তু আগে আপনাকে হচ্ছে ধরতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে হাইট দিয়ে এই জায়গাটাকে হচ্ছে আপনাকে আগে ফিক্স করে নিতে হবে, মানে এই সেকশনটুকে। ঠিক আছে, এটা ফিক্স হবে, প্লাস আমাকে এই যে এইখানে যাকে আমি বসাবো ওদেরকে, যে পাঁচটা বক্স, এই বক্স 1 2 3 4 ওদেরকে হচ্ছে আমার ফিক্স করতে হবে। এবং ফিক্স করার পর এখানে দেখেন, আমরা জানি ওয়েবসাইটে চারটা জায়গা, চারটা সাইট আছে। টপ, একটা হচ্ছে টপ, তারপর হচ্ছে বটম, তারপর হচ্ছে আপনার লেফট এবং রাইট। এই জায়গাতে আমাদেরকে হচ্ছে ওকে বলে দিতে হবে যে ও কোন জায়গায় বসবে। পজিশনিং এর সময় কি হয় সেটা একটু হচ্ছে বোঝার চেষ্টা করেন। পজিশনিং এর সময় প্যারেন্ট আর চাইল্ডের একটা রিলেশন তৈরি হয়, খুব ভালো করে বুঝে নিন। পজিশনিং করার সময় ধরেন আপনি এই যে এই কন্টেন্টটাকে, এইখানে যে বক্সটা, এই বক্সটাকে এই কোণায় বসাতে চাচ্ছেন, অথবা এই কোণায়, ওকে বসানোর পরে ও কখনোই হচ্ছে এখান থেকে মানে মুভ করবে না, কখনোই এখান থেকে হচ্ছে নড়বে না, এখানেই ও বসে থাকবে, সবসময় বসে থাকবে। ওকে যে এখানে জোর করে যে আপনি বসাচ্ছেন, এইটার জন্য আপনাকে কি করতে হবে, একটা রিলেশন তৈরি করতে হবে। রিলেশনটা কিরকম, আপনাকে একটা প্যারেন্ট এবং একটা চাইল্ডের রিলেশন তৈরি করতে হবে দুইটা কন্টেন্টের ভিতরে। ঠিক আছে, এবং কন্টেন্টটা নিতেও হবে কিন্তু ওইভাবে, আলাদা অন্যভাবে নিলে হবে না। এই যে ডিভটা, সেই ডিভের ভিতরে হচ্ছে আমাকে এই ছোট বক্সটা হচ্ছে নিতে হবে। এবং এইখানে যে পজিশনিং করার সময় আমাকে মাথা রাখতে হবে যে হচ্ছে এই যে মেইন যে ডিভটা, এখানে হচ্ছে আপনাকে বলতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, RELATIVE, রিলেটিভ। পজিশন অনেক রকমের আছে কিন্তু, ঠিক আছে, বাট সবচেয়ে বেশি পজিশনিং এর সময় আমাদের যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পজিশন রিলেটিভ এবং হচ্ছে পজিশন অ্যাবসোলুট। তো এইখানে প্যারেন্টে, যে প্যারেন্টকে আপনাকে হচ্ছে বলতে হবে পজিশন রিলেটিভ। ঠিক আছে, আরে আমার মাউসের কার্সর হয়ে গেল। এখানে যে এই যে প্যারেন্ট আছে, প্যারেন্টকে আপনাকে বলতে হবে পজিশন রিলেটিভ, আর যাকে আপনি হচ্ছে বসা, তাকে বলতে হবে আপনার হচ্ছে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট। এবং এই যে দুইটা পজিশন যে হচ্ছে আপনি করলেন, হ্যাঁ, করার পরেই এবার হচ্ছে পজিশন অ্যাবসলিউট বলার সাথে সাথেই এই জায়গাতে হচ্ছে ওকে বসানোর জন্য আপনি আরো কিছু প্রপার্টি পাবেন। সেটা কি, আপনি হচ্ছে আরো কিছু প্রপার্টি পাবেন, যেগুলো সেগুলো হচ্ছে আপনার ওই যে চারটা দিক বলছি, সেই চারটা দিক অনুযায়ী আপনাকে এখানে হচ্ছে কোথায় বসাবেন সেটা হচ্ছে বলতে হবে। আপনি টপ ব্যবহার করতে পারেন, অথবা BOTTM বটম ব্যবহার করতে পারেন, অথবা লেফট ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে RIGHT রাইট ব্যবহার করতে পারেন। এই চারটা যে কোনোটা ব্যবহার করে আপনি হচ্ছে জাস্ট ওকে হচ্ছে বসায় দিবেন, তাহলেই হচ্ছে হবে। ঠিক আছে, সো এই যে এখানে দেখেন, এই যে এইটা হচ্ছে টপ, এটা হচ্ছে আমাদের রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। এই চারটা দিক অনুযায়ী ওকে বসানোর জন্য আমাকে হচ্ছে জায়গাটা বলতে হবে যে ও কোথায় বসবে, তাহলে হচ্ছে হবে। তো আসেন পজিশনিং করার জন্য আমরা একটা পজিশন নামে হচ্ছে একটা ডিভ নিলাম, আর তার ভিতরে আমরা হচ্ছে বক্স তৈরি করব। ঠিক আছে, তো এখানে div ডট box বক্স তৈরি করতেছি। এরকম বক্স আমার হচ্ছে কয়েকটা হবে, 1 2 3 4 5, পাঁচটা নিলাম, পাঁচটা বক্স নিলাম, div ডট বক্স। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে না একবারই করি, আপনার যেহেতু হচ্ছে এখন মানে মোটামুটি আপনারা HTML CSS এখন অ্যাডাল্ট, আপনারা এখন জানেন যে কোন জায়গায় কি হয়। এইখানে আসেন, ওই ডিভ, এইটার নাম কি আমার, আরে ধের, চলে আসে এখানে, এইটার নাম কি আমার, পজিশন। ওকে কপি করে ওকে একটু হচ্ছে ধরি আমি,
তো ওর কোনো অস্তিত্ব নাই, তাই না? তো ওকে আগে একটা হচ্ছে ওর অস্তিত্ব দেন। ওর অস্তিত্ব দেওয়ার জন্য একটা বর্ডার দিব আমরা। বর্ডার ধরেন হচ্ছে 4 পিক্সেল, 4 পিক্সেল SOLID, সলিড SOLID, সলিড রেড কালার একটা হচ্ছে ওকে আমরা বর্ডার দিয়েছি, তাই না? রিলোড দিলে দেখবো হচ্ছে এই জায়গাতে দুইটা বর্ডার পড়ে রয়েছে, এই দুই জায়গাতে দুইটা বর্ডার, আর কিছু নাই। আচ্ছা গাইজ, আমি না একটা কাজ করবো, দাঁড়ান, আমি ইন্ডেক্স ডট এচটিএমএলটা না, আমি এটারে Ctrl+C Ctrl+V, আমি এখানে হচ্ছে করি কাজ। পজিশন, পজিশন HTML, এবং এখানে একটা হচ্ছে CSS ফাইল তৈরি করি। এখানে আমি আপনাদেরকে পজিশনিংটা দেখাই আলাদা করে। এটা হচ্ছে আমার কি বলে, পজিশন ডট CSS, এখানে থাকবে। নাহলে আমার বারবার হচ্ছে উপরে নিচে যাইতে হচ্ছে, তো এটা একটা সমস্যা। একটু ওয়েট করেন। সব বাদ হবে, কথা নেই, তাহলে হচ্ছে এটা। আর এখানে আমি হচ্ছে অ্যাড করবো হচ্ছে CSS এ পজিশন ডট CSS, এটা দেন। এখানে চলে আসে। একটা হাইট দিতে হবে আপনাকে, যাতে হচ্ছে ও কি হয়, ওর জায়গাটা হচ্ছে বোঝা যায়। আপাতত আমরা হচ্ছে মিনিমাম হাইট দিয়ে ধরুন হচ্ছে ওকে ধরি, ধরুন হচ্ছে ওর মিনিমাম হাইট হবে আপনার হচ্ছে 400 পিক্সেল। বাস, সেভ এন্ড চলে গেছে। এবার আমাকে আমার বক্সগুলি বানাইতে হবে, তাই না? এই যে বক্সগুলি, তো বক্স তো হচ্ছে ধরাই আছে এখানে। আসেন আমরা বক্সটাকে হচ্ছে এখানে ধরে ফেলি, ডট দিয়ে BOX বক্স। ঠিক আছে, এই একটা ধরলাম, আর একটা জিনিস ধরবো, এটা সেটা হচ্ছে প্রত্যেকটাকে একটু আলাদা করেও হচ্ছে ধরবো, স্পেস দিয়ে। এখানে হচ্ছে বক্স 1, ঠিক আছে, এটা হচ্ছে বক্স 2, এটা হচ্ছে আমার বক্স 3, এটা হচ্ছে আমার বক্স 4, এটা হচ্ছে আমার বক্স 5। এটা করলাম কেন, একটু পরেই হচ্ছে দেখতে পারবেন। এখানে বক্সটাকে ধরেন, বক্সের একটা হচ্ছে হাইট উইথ আছে, তো এখানে ওর হচ্ছে ধরেন ওর উইথ হচ্ছে আপনার 100 পিক্সেল, আর হাইট হচ্ছে আপনার 100 পিক্সেল। আর একটা বর্ডার দিয়ে দিই আমরা ওকে বোঝার জন্য। বর্ডার দিব না, কালার দিব, কালার BGC, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। আচ্ছা এইটাই থাকুক, দাঁড়ান এক মিনিট, এটা থাকুক। আর এখান থেকে আমরা হচ্ছে বক্স 1 জানি দিয়ে বক্স 1, এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে রেড, 2 3 4 5। বক্স 2, ওর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রিন, GRWN গ্রিন। বক্স 3, ওর ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে ইয়েলো, নাকি ব্ল্যাক, BLSCK ব্ল্যাক। বক্স 4 যে রেড গ্রিন, এটা হচ্ছে ব্লু দিই, BLUB ব্লু। আর বক্স 5 যেটা সেটা হচ্ছে অ্যাকোয়া, AQUA অ্যাকোয়া। আসেন একটু দেখে আসি, রিলোড দেন। দেখেন তো এই যে এখানে 500 পিক্সেল কিন্তু, তাই না? আপনি 400 পিক্সেল দিয়ে মিনিমাম হাইট সেট করছিলেন, কিন্তু তো আরো 100 পিক্সেল বেশি হয়েছে না? দেখেন তো, সব তো ডিফল্ট অবস্থায় নিচে নিচেই আসে। ওদের কি কত দিচ্ছেন, হাইট কত দিচ্ছেন? 100, 1 2 3 4 5, 500 পিক্সেল। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে 100 পিক্সেল আরো বাড়ায় হচ্ছে নিচে চলে আসো। ওইটা কোনো ফ্যাক্ট না, আমরা যখন কন্টেন্টগুলি বসাবো তখন হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা যা আছে এটা থাকুক, বাট হ্যাঁ, এটা যা আছে তাই থাকুক, এটা হচ্ছে কোনো সমস্যা হবে না। আমাদের এখন কাজটা কি করতে হবে সেটা একটু হচ্ছে বোঝার চেষ্টা করি। আমাদের কাজটা হবে এখন যে আমার এক একটা বক্সে এক একটা জায়গা হচ্ছে আমি সেট করব। এই যে সেট করার জন্য আমাকে এখন হচ্ছে এখানে রিলেশন নিয়ে আসতে হবে, এবং রিলেশনটা হবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিলেশন মানে পজিশন হচ্ছে রিলেটিভ, পজিশন অ্যাবসলিউট। দেখেন, একটা কথা বলি, সেটা হচ্ছে পজিশন কিন্তু রিলেটিভ হয়, পজিশন কিন্তু হচ্ছে আপনার অ্যাবসলিউট হয়, পজিশন কিন্তু হচ্ছে আপনার স্ট্যাটিক হয়। এই স্ট্যাটিক পজিশনটা ডিফল্ট সবার কাছেই আছে। ঠিক আছে, এই যে এখানে যত এলিমেন্ট বসেছি সবই কিন্তু ডিফল্ট অবস্থায় পজিশন স্ট্যাটিক। তারপরে হচ্ছে পজিশন স্টিকিও কিন্তু হয়, কাজের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এক একটা মানে এক একটা এক এক জায়গায় ব্যবহার হয়। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে এক একটা কন্টেন্ট এক এক জায়গায় হচ্ছে বসাতে হবে, এবং এই বসানোর জন্য আমাকে প্যারেন্ট এবং চাইল্ডের একটা হচ্ছে রিলেশন তৈরি করতে হবে। এই যে মেইন যেটা সেটা হবে হচ্ছে আমার প্যারেন্ট, আর যেটা হচ্ছে এই যে মাঝখানে যে বক্স, এগুলো হচ্ছে কি আমার চাইল্ড।
প্যারেন্টে আপনাকে হচ্ছে কি করতে হবে, বলতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, নাহলে কিন্তু হচ্ছে কাজ করতে পারবেন না আপনি। তো আপনি এখানে পজিশন, এই যে পজিশন নামে যে ডিভটা, এটা তো আমার মেইন ডিভ, এখানে এসে আপনাকে হচ্ছে পজিশন রিলেটিভ এই কথাটা হচ্ছে বলতে হবে। এবং বক্সগুলোকে আমরা হচ্ছে জায়গা জায়গা বসাবো, এইখানে এসে ওদেরকে আপনার বলতে হবে পজিশন অ্যাবসলিউট। এইটা না বললে আপনি হচ্ছে কাজ করাতে পারবেন না। এখন একটু রিলোড দেন, দেখেন রিলোড দেওয়ার পরেই সবগুলি একটা জায়গায় হচ্ছে চলে গেছে, এই এই জায়গাটায় তো সব চলে গেছে। কেন জানেন, এখানে আপনি হচ্ছে পজিশন যখনই হচ্ছে ওদের ভিতর, মানে ওদের ভিতর পজিশনের এই যে কি বলে যে হচ্ছে রিলেশনটা যখনই ওদের তৈরি করে দিয়েছেন, ওরা সব ডিফল্ট যে জায়গাটা সেখানে হচ্ছে চলে গেছে। এবং ডিফল্ট জায়গা এই যে হচ্ছে এই যে 0 0, এটা কি 0 0, টপে 0 এবং লেফটে 0, এখান থেকে আমরা জানি যে হচ্ছে সব কন্টেন্টের যাত্রা শুরু। সো সব কিন্তু এখন এই জায়গাতে আছে, সব এক জায়গায়, একটার উপরে আরেকটা উঠে গেছে। এই যে দেখেন বক্স 5, তো আপনি বক্স 5টা উঠায় দেন, দেখেন বক্স 5 উঠাই দিছে, এই যে বক্স 4 এর কালারটা দেখা যাচ্ছে, বক্স 4 উঠায় দেন, এই যে বক্স 3, এই যে বক্স 3, তারপরে বক্স 1 2, তারপরে 1। ঠিক আছে, মানে একটা জায়গাতে সব হচ্ছে চলে গেছে। এখন আমরা ওদেরকে এক একটা জায়গায় বসাবো, বসানোর আগে আমরা আরো একটা জিনিস হচ্ছে শিখে নিব এখন। ঠিক আছে, আরো একটা জিনিস হচ্ছে শিখবো, এবং এইটার নাম হচ্ছে আপনার, মানে এইটার কাজটা কি হবে জানেন, আমরা এখন যে জিনিসটা দেখবো সেটার কাজ হচ্ছে যে আপনার কন্টেন্টকে উপরে নিচে নিয়ে আসা। ঠিক আছে, এবং এইটা করার জন্য কিন্তু মাস্ট পজিশন করতেই হবে। অনেক সময় দেখা যায় না, ধরুন হচ্ছে 5টা কন্টেন্ট আছে, পৃথিবীতে আপনি চাইতেছেন একটা কন্টেন্ট উপরে থাকবে, যেমন এই যে নিচে নিচে বক্স 1, সবার নিচে কিন্তু ও বক্স 1 চলে গেছে। এখন আমি ওই এলিমেন্টটা যদি হচ্ছে এই যে বক্স 1 এ ইউজ করি, আমি ওকে ব্যবহার করলে হচ্ছে ও সবার উপরে চলে আসবে। আপনারা জানেন ওটার নাম ইন্ডেক্সের প্রপার্টিটা ব্যবহার করব, এবং এই জেড ইন্ডেক্স অনলি কিন্তু হচ্ছে আপনার কখন কাজ করে, যখন আপনি হচ্ছে পজিশনিং করবেন, তাছাড়া কিন্তু হচ্ছে জেড ইন্ডেক্স কাজ করবে না। আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করে আমরা এখান থেকে হচ্ছে কন্টেন্ট উপরে নিচেও নিয়ে আসতে পারি। ধরুন সবার নিচে আছে কে, বক্স 1, এখানে আসেন, ধরে এখানে বলেন হচ্ছে জেড ইন্ডেক্স, এবং জেড ইন্ডেক্সের ভ্যালু কত, নরমালি সবার ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এখানে আপনি হচ্ছে যাকেই একটু বাড়াবেন সেই হচ্ছে উপরে চলে আসবে। ধরুন আপনি এখানে 1 বলেন, ও হ্যাঁ সবার উপরে, দেখেন এখানে সবার উপরে এখন কে, সবার উপরে হচ্ছে এখন রেড, ও সবার নিচে থাকার কথা সবার উপরে চলে আসে। এবার আপনি চিন্তা করতেছেন হচ্ছে বক্স 1 কে হচ্ছে আপনি উপরে নিয়ে আসবেন, এখানে আপনি জাস্ট হচ্ছে জেড, আপনি এখানে হচ্ছে জেড ইন্ডেক্স 2 বলে দেন, এখন ও উপরে চলে আসে। মানে আপনি যাকে বড় ভ্যালু দিবেন সেই হচ্ছে উপরে চলে আসবে। ঠিক আছে, অনেক সময় ডেভেলপাররা দেখবেন হচ্ছে এখানে 999 এরকম দিয়ে রাখে, কেন জানেন, যাতে হচ্ছে ও ওর উপরে আর কেউ যেতে না পারে। ঠিক আছে, জাস্ট এইটার কারণে। ঠিক আছে, তো আমরা এখানে জেড ইন্ডেক্সের ব্যবহারটা হচ্ছে শিখে ফেললাম। এখন আমাদের কাছে এক একটাকে এক এক পর্যায়ে নিয়ে যাবো, আসেন। তো সবার উপরে কে আছে, সবার নিচে কে আছে, সরি হ্যাঁ সবার উপরে বক্স 5 আছে। আমরা একটা কাজ করবো, বক্স 5 কে এই যে এই জায়গাটাতে নিয়ে আসবো, এই যে এই পোর্শনে। ঠিক আছে, এই জায়গাটাতে নিয়ে আসবো। তো এই জায়গাটার নাম কি, তাই না, আমরা তো জানি যে হচ্ছে আপনি যখন পজিশনিং করবেন তখন হচ্ছে আরো 4টা প্রপার্টি আপনি ব্যবহার করতে পারতেছেন, টপ বটম লেফট রাইট। এই জায়গাটার নাম কি, দেখেন তো, এই জায়গাটাকে আমরা হচ্ছে বলতে পারি বটম, এবং এইটাকে হচ্ছে লেফট, তার মানে লেফটে 0 বটমে 0, একবারে বললে কিন্তু হচ্ছে ওই পর্যায়ে চলে আসবে। এইখানে আসেন, লেফট 0। ঠিক আছে, ও কিন্তু ডিফল্ট অবস্থা লেফট 0ই আছে, BO ডবল TOM, বটম 0 বলেন, দেখেন অনেকে চলে আসে। ইভেন আপনি এখানে লেফট ব্যবহার না করলেও কিন্তু হচ্ছে চলবে। এই যে টপ বটম লেফট রাইট, এগুলি প্রপার্টিগুলি কিন্তু ডিপেন্ড করে যে হচ্ছে আপনাকে সবগুলি যে হচ্ছে বসাইতেই হবে তা না। ঠিক আছে, নর্মালি লেফট ব্যবহার যখন করবেন তখন রাইট দিয়ে কাজ করা হয় না, বা রাইট ব্যবহার করলে লেফট ব্যবহার করা হয় না, আবার মাঝে মাঝে কিন্তু হচ্ছে দুইটাই ব্যবহার করা হচ্ছে হইতে পারে। ঠিক আছে, প্রয়োজন সাপেক্ষে ব্যবহার হয়। তো আমরা এখানে লেফট ব্যবহার না করলেও হবে, কারণ ডিফল্ট অবস্থা ও লেফটে 0ই আছে, খালি হচ্ছে বটম 0 বললে হচ্ছে কি হবে, আমার হচ্ছে কাজ হবে। আচ্ছা আমরা দুইটাই নেই, যেহেতু কাজ করতেছি আমরা এখানে দুইটাই এখানে বসে হচ্ছে কাজ করবো। সো এখানে আমার হচ্ছে লেফট 0 বটম 0, বাস ও বসে গেছে। এরপরে কি আছে, বক্স 4, বক্স 4টাকে আমরা নিয়ে আসবো এই কোণায়, এই যে এই কোণাটা নিয়ে আসবো। সো ওকে কি বলতে হবে, এই কোণাটা, এই জায়গাটার নাম কি, বটম 0। ঠিক আছে, আর কি রাইট 0, দেখেন এখানে ওকে প্রথমে রাইটে 0 আনেন, ও ওই যে রাইট 0তে চলে গেছে, এরপরে নিচে আসবে, এই নিচে এই জায়গাটার নাম কি, BO ডবল টি বটম 0, বাস দেখেন রাইট 0 বটম 0। এবার বক্স 3, এইটাকে এই কোণায় নিয়ে আসেন, ওকে জাস্ট হচ্ছে আপনি ও ওই কোণাটায়, এই উপরের এই কোণাটার নাম কি, টপ 0, আচ্ছা আপনার রাইট 0। টপে তো অলরেডি কিন্তু 0 আছেই, টপে কিন্তু ডিফল্ট অবস্থায় 0 আছে, আপনাকে খালি, আচ্ছা আমি বলে দিচ্ছি, যেহেতু আমি সবগুলি বলে দিচ্ছি, টপ 0 রাইটে 0, 0 বললে একবারে এইখান থেকে এইখানে আসবে। এবার আপনি যদি এইখান থেকে সরাতে চান, ধরেন এই কন্টেন্টটাকে আপনি এইখানে না, এই কন্টেন্ট আপনি এইখানে এই জায়গায় বসাবেন, একটু সরান,
আপনি রাইট থেকে যত পিক্সেল সরাবেন ও ততটা পিক্সেল হচ্ছে এখান থেকে শুরু থাকবে। ঠিক আছে, তাহলে আসেন ওকে আমরা বসাবো কই, টপ 0 রাইট 0 লাস্ট। এই যে গ্রিনটা, তাই না, গ্রিন, আচ্ছা গ্রিন হচ্ছে বক্স 2 আর হচ্ছে আরেকটা আছে বক্স 1। গ্রিনটাকে আমরা কাজ করবো মাঝখানে বসাবো আর বক্স 1 কে আমরা হচ্ছে এই পজিশনিং এ রাখবো, ওই যে উপরে। ঠিক আছে, বক্স 1 এর ওই পজিশনিং এর জায়গাটার নাম কি, টপে হচ্ছে 0 থাকবে আর আপনার হচ্ছে লেফটে, হ্যাঁ লেফট 0 না বললেও ওইখানেই থাকবে। এইবার এই যে বক্সটাকে ওকে মাঝখানে আনবো, বক্স 2টাকে গ্রিনটাকে হচ্ছে মাঝখানে আনবো। আনার সিস্টেমটা কি হবে, তাই না, ওকে হচ্ছে মাপতে হবে, আমার পরিমাপ করতে হবে, এই পাশ থেকেও যেন সমান পরিমাণে অর্ধেক, এই পাশ থেকেও যেন সমান পরিমাণে অর্ধেক থেকে ও যেন হচ্ছে মাঝখানে থাকে। তো এইটার জন্য আপনাকে হচ্ছে এখানে ওই যে মার্জিন জিরোটা মনে আছে, মার্জিন জিরো AUTO এই যে নিয়ে আসেন, রিলোড দেন। কিন্তু মার্জিন জিরোটা এখানে আসতেছে না কেন, কারণ যখন পজিশনিং করবেন তখন কিন্তু মার্জিন জিরোটা কাজ করে না। মার্জিন জিরোটা কাজ করানোর জন্য আবার একটা সিস্টেম আছে, সেটা কি, আপনাকে হচ্ছে প্রথমে বলতে হবে এরকম যে হচ্ছে লেফট মানে বাম পাশ, হ্যাঁ লেফটে 0, তারপর হচ্ছে বলতে হবে আপনাকে রাইটে 0। দেখেন এখানে বলে দিই আমি, লেফটে 0 রাইটে 0 এরপরে মার্জিন 0, তাহলে হচ্ছে কাজ করবে। এবার আরেকটা কাজ বাকি আছে, এই যে এইখান থেকে তো মাঝখানে আসলো, বাট এই যে এই জায়গাটাতে তো মাঝখানে আসলো না, টপ বটম থেকে। এবার একটু ক্যালকুলেশন করতে হবে আপনাকে। কি ক্যালকুলেশন, এটা পুরোটা নিচ্ছেন কত পিক্সেল, 400 পিক্সেল না, 400 পিক্সেলের এখানে একটু হচ্ছে চিন্তা করেন, ও 400 পিক্সেল থেকে ওর আয়তন কতটুকু, 100 পিক্সেল বাদ দেন, কত থাকে 300। এবার 300 অর্ধেক কত, 150 পিক্সেল। এখানে হচ্ছে খালি আপনি এই যে টপে হচ্ছে 150 বলে দেন, বাস 150 পিক্সেল মাঝখানে চলে আসছে। এবং পজিশনিং করলে কন্টেন্ট বড় ছোট হয় না, মনে থাকবেন, মানে বড় ছোট না, মানে হচ্ছে কন্টেন্ট একটা জায়গাতে হচ্ছে বসে থাকবে, নড়াচড়া করবে না। আর এখান থেকে দেখেন, এখান থেকে আমি ছোট করতেছি বড় করতেছি, ওরা ঠিক ওই জায়গাতে যার যার জায়গাতেই বসে রয়েছে। এইটা হচ্ছে আমাদের পজিশনিং। ঠিক আছে, তো আশা করি এই পার্টটা আপনি হচ্ছে বুঝতে পারবেন। তো পজিশনিংটা আমরা বুঝতে পারছি, এইবার আমরা পজিশনিং করে এই জায়গাটা আমাদের কিছু কাজ আছে, হ্যাঁ এগুলিকে আমাদের কি করতে হবে, সেন্টারে নিয়ে এসে ঠিক মতন হচ্ছে কাজ করাতে হবে, ওদের মাঝখানে একটা একটা করে হচ্ছে আমাদের কাজ করাতে হবে। কই আমার জায়গাটা একটু ধরে নিই, নিউজ কন্টেনার সাইন আপ, আচ্ছা সেখানে আসেন ওদেরকে একটু ধরি, ধরে ধরে চিন্তা করে কাজ করি। আমি আপনাদেরকে একটু দেখাই আগে এটা। এই যে সাইন আপের টেক্সট গুলো সবগুলো মাঝখানে আসবে, তাই এই সাইন আপে এখানে আপনি প্রথমে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার বলে দেন, মাঝখানে কিন্তু সব চলে আসে, একবারে ফর্ম টপ সব নিয়ে চলে আসছে, বাট এটা একটু পরে আবার থাকবেও না, পজিশনিং করতে গেলে আবার এটা চলে যাবে। যাই হোক, H1টাতে আমরা অলরেডি একটা ক্লাস এখানে বসায় নিয়ে আসছি হচ্ছে SH1 নামে। এবং এখানে দেখেন আমাদের আলাদা একটা কালার আছে, তাই না, এখানে এই টেক্সটের কালারটা হচ্ছে ডিফারেন্ট হবে, সেখানে কালার দিয়ে এখানে এটা বসায়, কালারটা ছিল মনে হয় 333, কালারটা দেন, সেভ করেন অ্যান্ড রিলোড দেন। সেখানে দেখেন এই কালারটা হচ্ছে চেঞ্জ হয়ে 33 হয়ে গেছে। আচ্ছা আরেকটা জানি কি করছিলাম, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার ব্যবহার করতেছি, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পর্যায়ের কাজ। আচ্ছা তারপর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে একটু টপ বটমে প্যাডিং পাবে, আসেন এই প্যাডিংটা আমরা দিয়ে দিই, নিউজের ভিতরে আমরা হচ্ছে এই প্যাডিংটা দিয়ে দিব। এটা মিনিমাম হাইট দিয়েছিলাম এতক্ষণ, এইটা আমরা দিব না, এখানে হচ্ছে প্যাডিং দিব। প্যাডিং দিয়ে ধরুন হচ্ছে ওর টপে বটমে 100 পিক্সেল পরিমাণ হচ্ছে জায়গা খালি আছে, এরকম সামথিং রাখি আমরা, 100 পিক্সেল, 100 পিক্সেল, আর লেফট রাইটে হচ্ছে 0। বাস, এবার আমরা এখানে আরো কি কাজ আছে একটু দাঁড়ান দেখি, একটু দেখে নিই দাঁড়ান কতটুকু জায়গা খালি আছে এখানে। 100 পিক্সেল না তো, এটা তো হচ্ছে 70 পিক্সেল, 70 পিক্সেলের মতন। এটা হচ্ছে এত বেশি হবে না, এটা হচ্ছে 70 পিক্সেলের মতন আনুমানিক। আমরা তাহলে উপরে কত দিছিলাম আমরা, মনে আছে আপনাদের, উপরের টপ বটমে একটা সেকশনে কত দিছিলাম, 70-90, তাই না, তাহলে এখানে হচ্ছে আমরা 70-90 দিয়েই করব। অথবা এখানে যদি হচ্ছে ওরা এরকম স্টাইল করে রাখে যে হচ্ছে টপ বটমে সেম হবে, তাহলে আমরা ওই ওই সিস্টেমই করবো, আমরা হচ্ছে 70-70 দিয়ে রাখবো এখানে। ঠিক আছে, এই নিউজের পার্টে এটা 70-70 দিয়ে রাখবো, সরি এটা এত বেশি না, 70 পিক্সেল, সেভ রিলোড।
এটা একটা কাজ দেন। আরেকটা জিনিস, এইটার নিচে একটা মার্জিন বটন দিয়ে ওদেরকে নিচে নামায় দেন। 20 পিক্সেলের পরিমাণে এইটার নিচে একটা মার্জিন বটন হবে। এটার নাম কি? এই যে ওকে ধরছিলাম কি দিয়ে আমরা, ওর নাম হচ্ছে আপনার কি বলে, S81। ও টাইটেলের ভিতরে কিন্তু আছে, টাইটেলের ভিতরে মার্জিন টপ বটম ওর একটা অ্যাড করা আছে। তো আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আহ, ওকে আরো মার্জিন বটম অ্যাড করতে হবে। মার্জিন বটম, আর আরেকটা জিনিস করবো, মার্জিন টপ জিরো করে দিব। মার্জিন টপ জিরো করে দিব, মার্জিন বটম 70 পিক্সেল করে দিব। এইভাবে করেন, ঠিক আছে? এই যে দেখেন আস্তে আস্তে ওর ফরমেশনটা ঠিক মতন হচ্ছে চলে আসতেছে। যদিও এখানে তাহলে হচ্ছে আমার টাইটেল থেকে মতো দুইটা কোড আসলো, একটা হচ্ছে ফন্ট ওয়েট আর একটা হচ্ছে ফন্ট সাইজ। এই দুইটার জন্য আলাদা একটা ক্লাস না বানায় ওরে মনে হয় একটা ক্লাস ই করে দিয়ে কাজ করে দিলেই হচ্ছে ভালো হতো। ঠিক আছে, এই যে এতটুকু দুইটা কোড বসা দিলে মনে হচ্ছে ভালো হতো। আমরা তো ওই উপর থেকে ওকে সেম স্ট্রাকচারটা ফলো করার জন্য এটা দিছিলাম। আচ্ছা, এইবার এইবার কাজ হবে আমার হচ্ছে ফর্মে। এই যে ফর্মের যে পোর্শনটা, এখানে হচ্ছে আমরা কাজ করবো এস ফর্মে। এই এই যে ফর্মটা, আমরা এই ফর্মে দেখেন পজিশনিং করার জন্য আমাকে জায়গাটা কিন্তু হচ্ছে আগে ধরে নিতে হবে। আমার এতটুকু জায়গা আগে হচ্ছে ফিক্স করে ধরে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা এমন একটা কাজ করি, সেটা হচ্ছে আমার এতটুকু র্যাপারের নাম কি, সাইন আপ। সাইন আপে না করে আমরা একটা কাজ করি, আমরা এই যে ফর্মটাকে হচ্ছে ধরে ফেলি, একটা নির্দিষ্ট জায়গা দিয়ে হচ্ছে ধরে ফেলি। তো ওকে এখানে একটা হচ্ছে উইথ ধরেন, হ্যাঁ উইথটা হচ্ছে ফিক্স করে আমরা হচ্ছে ধরবো। ধরেন হচ্ছে ওর উইথটা কতটুকু হচ্ছে হতে পারে, আমরা একটু হচ্ছে মেপে দেখি এখানে। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মেপে দেখেন ওর জায়গা কতটুকু, প্রায় 400 পিক্সেলের মতন হচ্ছে ওর উইথ কিন্তু। মানে এই কন্টেন্টটা হচ্ছে আমার 400 পিক্সেল হবে। তো আমরা জাস্ট আমরা ফর্মের ওই পোর্শনটাকে হচ্ছে মেনটেন করবো। ঠিক আছে, আমার পুরোটা হচ্ছে মেনটেন করে ধরার দরকার হচ্ছে এখানে ফর্মে এসে এস ফর্মে ওর একটা উইথ আমরা হচ্ছে 400 পিক্সেল এটা হচ্ছে ধরে ফেলেন। ঠিক আছে, এবং একটা বর্ডার দিই আমরা, আসেন এটা এখানে একটা বর্ডার দিব। হ্যাঁ আচ্ছা, কাজের জন্য আপাতত এখানে একটা বর্ডার দিই আমরা। ধরুন হচ্ছে 1 পিক্সেল SOLID সলিড রেড কালার একটা বর্ডার দিব, অথবা হচ্ছে আরেকটু মোটা দিতে পারি যাতে একটু ঠিক মতন আমরা বুঝতে পারি। রিলোড। আপনি যখনই হচ্ছে ওকে পজিশনিং ব্যবহার করছেন, দেখেন এখানে পজিশনিং, সরি পজিশনিং না, আপনি খালি হচ্ছে নর্মালি ওকে কি করছেন, উইথ দিচ্ছেন। ও দেখেন এখানে হচ্ছে এক সাইডে চলে গেছে। তাই না, এইটাকে আমাদের হচ্ছে মাঝখানে নিয়ে আসতে হবে। এবং এইটাকে মাঝখানে নিয়ে আসার জন্য মার্জিন জিরো অটো, AU অটো বাস। ঠিক আছে, পজিশনিং কিন্তু এখনো করি নাই, আমরা পজিশনিং এর কোনো কিছুই আনি নাই, জাস্ট হচ্ছে আপনি যে এখানে হচ্ছে ওকে উইথটা বলছেন এই কারণে হচ্ছে ও এখানে চলে গেছে। এইবার আমরা হচ্ছে এখানে যেহেতু কাজ করব এই ফর্মের ভিতরে হচ্ছে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, এই জায়গাটা আমরা হচ্ছে পজিশনিংও করে ফেলবো, পজিশন রিলেটিভ। ঠিক আছে, সো এই কোডগুলিকে আমরা একটু হচ্ছে নিয়ে যাই কন্ট্রোল সি দিয়ে, এগুলিকে সব এস ফর্মের ভিতরে হচ্ছে বসাই দিই। প্রথম আমরা উইথ বসাই দিলাম, উইথটা বসানোর পরে কিন্তু হচ্ছে ও এক পাশে চলে গেছে, টেক্সট এটা হচ্ছে আর কাজ করতেছিল না। এইবার আমরা হচ্ছে একটা বর্ডার দিলাম ওকে হচ্ছে ওর জায়গাটা বোঝার জন্য, পাশাপাশি এখানে একটা হচ্ছে মার্জিন জিরো ওটা আমরা ব্যবহার করলাম। কেন, কারণ হচ্ছে আমরা ওকে হচ্ছে সেন্টারে নিয়ে আসতে হবে। সবসময় যে আবার হচ্ছে এটা খেয়াল রাখেন, সবসময় যে আবার ওকে এইটা দিতে হবে তা কিন্তু না। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই এখানে তো লেফট জিরো রাইট জিরো দেই নেই, আমরা তো হচ্ছে ওর ভিতরে কাজ করতেছি এখনো, পজিশন অ্যাবসলিউটে কিন্তু এখানে করি নাই। ঠিক আছে, এর জন্য হচ্ছে আপাতত এখানে হচ্ছে আমার দিতে হচ্ছে না, আমরা তো পজিশন রিলেটিভ এখানে হচ্ছে ওকে মার্জিন জিরো অটো করে মাঝখানে নিয়ে আসলাম। পজিশন এখানে করছি, ওর ভিতরে ফর্ম আছে না, এই যে একটা ইনপুট ফিল্ডের উপর একটা ইনপুট ফিল্ড, এই একটা ইনপুট ফিল্ডের উপর আরেকটা ইনপুট ফিল্ড আনবো, এর জন্য হচ্ছে আমরা এখানে পজিশনটা রিলেটিভ করে নিছি। এই পুরো ফর্মটাকে ধরে, পুরো ফর্মটা, ঠিক আছে, পুরো ফর্মটাকে হচ্ছে ধরে আমরা হচ্ছে এই কাজটা করছি। এবার ফর্মে আপাতত আর কিছু না, এবার হচ্ছে আমরা ইনপুটে কাজ করব। ইনপুটে প্রথমে আমরা ফন্ট ফ্যামিলি থেকে হচ্ছে কাজ করা শুরু করবো। দেখি এখানে ইনপুটে আমাদের বডিতে ফন্ট ফ্যামিলি কালার দুইটার একটাও ধরে নেই। তো আমাদের এখানে সবকিছু হচ্ছে একটা একটা করে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, একটু আসেন আমরা ফন্ট গুলো নিয়ে আগে কাজ করি ইনপুটে। ইনপুটের এখানে এটা কিন্তু হচ্ছে প্লেস হোল্ডার, ক্যান্সেলে প্রেস করেন, প্লেস হোল্ডারের ভিতরে আমাদের হচ্ছে এখানে প্লে ফেয়ার ডিসপ্লে, তারপর হচ্ছে রেগুলার 14 পিক্সেল, এবং কালার হচ্ছে এই যে এটা। তো এখানে আমাকে এই জিনিসগুলো একটু ব্যবহার করতে হবে। 6 to 6 ওইও ইনপুট ফিল্ডের ভিতরে ফন্ট ফ্যামিলি কালার, তারপর হচ্ছে কি F20 ফন্ট সাইজ, ফন্ট সাইজটা হচ্ছে উপরে হবে
এখানে ফন্ট সাইজটা হচ্ছে 14 পিক্সেল। তারপর হচ্ছে কালার, আর কি ফন্ট ওয়েটও তো আছে, ফন্ট ওয়েট হচ্ছে রেগুলার। আমরা একটু ব্যবহার করে দেখি, যদি হচ্ছে প্রয়োজন না হয় আমরা কি করবো না, ব্যবহার করবো না। রিলোড দিই। ঠিক আছে, পরিবর্তন কিন্তু এখানে হচ্ছে ভিতরে আসা শুরু করছে, এই যে ভিতরে যা যা ছিল সেগুলো হচ্ছে পরিবর্তন হওয়া শুরু করছে। আমরা একটু দেখি ফন্ট ওয়েটটা, এইটা না দিলেও কিন্তু হচ্ছে, বা ফন্ট সাইজ না দিলেও কিন্তু না, ফন্ট সাইজটা হচ্ছে দিতে হবে। ফন্ট সাইজটা হচ্ছে আপনি দিয়ে দিবেন 14 পিক্সেল। ফন্ট ওয়েট না দিলেও হচ্ছে আমাদের সমস্যা নেই, ফন্ট ওয়েটটা না দিলেও নাই, সমস্যা হয় না। কালার, আচ্ছা। তারপরে এখানে আর কি বাকি আছে, এই যে ইনপুট ফিল্ডটাকে হচ্ছে আমাদের বড় করতে হবে, তাই তো? ইনপুট ফিল্ডটাকে বড় করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে এখানে বডিতে কালার দেওয়ার কারণে এই যে ফোকাসটা ওর, হ্যাঁ, ওর যে এখানে ফোকাস আউটলাইন, এটাও কিন্তু হচ্ছে আসতেছে। এটাও আমরা রিমুভ করব কাজের শেষে, এখন না, এটা পরে রিমুভ করবো আমরা। এখন আমাদের কাজ হবে হচ্ছে যে ওকে বড় করে হচ্ছে বসানো, এবং বড় করে বসানোর জন্য দেখেন এখানে আমাদের উইথটা হচ্ছে একটু ধরতে হবে, যে আমাদের ইনপুট ফিল্ডে উইথ কতটুকু আছে, এই উইথটা হচ্ছে আপনার ধরতে হবে। ঠিক আছে, উইথ এবং হাইট একটু দেখে নিই আমরা। উইথ হাইট দিয়ে মেনটেন করতে পারি, বা আমরা প্যাডিং বসায়ও কাজ করতে পারি, এটা আমরা দেখছিও আগে। এখানে ধরেন এতটুকু হলে মোটামুটি ওর হয়ে যায়। হাইট হচ্ছে 45, হ্যাঁ, আর উইথ হচ্ছে 400। এইটা করে আমরা হচ্ছে মেনটেন করি। ওর ওর হচ্ছে উইথ, উইথ হচ্ছে আমরা কত 400 পিক্সেল পাইছি, 400ই ধরেন। আর হচ্ছে হাইট, এখানে হাইট একবারে ধরেন, সমস্যা নেই, 45 পিক্সেল। সেভ অ্যান্ড রিলোড। এই যে এরকম আসতেছে, এগুলিকে আমরা ফিক্স পরে, একটু পরে হচ্ছে বাকি এগুলো সবগুলো ধরে ফিক্স করব, সমস্যা নেই। আগে ইনপুট ফিল্ডটা আমরা হচ্ছে ধরি। এবার ইনপুট ফিল্ডে আর কিছু আছে কিনা একটু দেখে নিই। দেখেন এখানে ইনপুট ফিল্ডে কিন্তু হচ্ছে বর্ডার থাকবে না আমার, হ্যাঁ, বর্ডার খালি হচ্ছে বর্ডার বটন থাকবে। সো এইটা রিমুভ করার জন্য আপনাকে এখানে আগে হচ্ছে ওকে ধরতে হবে, ওকে আগে হচ্ছে বর্ডার, বর্ডার ধরে বর্ডার হচ্ছে আপনাকে এখানে নান করতে হবে। এবার বর্ডার নান করার পরে এবার হচ্ছে আপনি বর্ডার বটম দিবেন, বর্ডার বটম। ঠিক আছে, 1 পিক্সেল এসওএলআইডি সলিড। আমার বর্ডার কালারটা মানে 6 টু কালার, যতদূর আমার মনে হইতেছে, যে 6 টু 6 টু 6 টু, এই কালারটা। ঠিক আছে, আমাদের হচ্ছে পিএইচডি থেকে দেখতে হবে কালারটা 6 টু না গাইজ, এটা হচ্ছে একবার ডার্ক যে কালারটা সেটাই, 3 কালারটা। ঠিক আছে, তো বর্ডারটা আমরা নিয়ে যাই, নিয়ে যেয়ে পরে হচ্ছে আমরা এখানে বসাবো। এখানে বসান। এখানে হচ্ছে আমাদের কত জানি কালার, 3 কালার নাকি হচ্ছে 0 0 0। আচ্ছা, এটা আমি হচ্ছে আপাতত এটা দিয়ে হচ্ছে কাজ করতেছি, এটা থাকবে এখানে। বর্ডারের ফোকাসটা আমরা রিমুভ করে দিই, হ্যাঁ। এস ইনপুটের এখানে হচ্ছে একটা ইনপুট, একটা হচ্ছে সুডো ক্লাস হচ্ছে আমার ব্যবহার হবে, এফওসি, এফওসিইউএস, ফোকাস। এই ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফোকাস, এই ক্লাসটাও আপনাদের লাগবে। এখানে ওই যে আমরা যে দেখতে পাচ্ছি ক্লিক করলে যে চারিদিক থেকে কালো আসতেছে, ওইটা হচ্ছে আউটলাইন থেকে। তো আউটলাইন এখানে হচ্ছে আমরা 0 করে দিব, আউটলাইন 0 রিমুভ করে দিই, দেখি এখানে হচ্ছে কাজটা হয় কিনা। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু হচ্ছে আর কি নাই, ওই যে চারিদিক থেকে যে একটা বর্ডারের মতন আসতেছিল, ক্লিক করার পরে সেটা কিন্তু আর নাই। ঠিক আছে, এটা আপনার হচ্ছে 0 করে হচ্ছে চেঞ্জ করে রাখেন বর্ডারে, হচ্ছে ইনপুট ফোকাস, আউটলাইন হচ্ছে 0। ঠিক আছে, বাস এইটাও আমরা করে দিলাম। আর কি কি করা যেতে পারে দেখেন তো একটু, দেখে দেখে নেই। এখানে দেখেন বর্ডারে কিন্তু হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বলে দিলেই এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে, এই যে এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড এটা তো হচ্ছে নাই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে হ্যাঁ, ঠিকই আছে, যতদূর যতদূর করছি ভালো হয়েছে, কাজটা খারাপ নয়। এইটা আর একটু প্যাডিং এখানে হচ্ছে দিতে হবে, লেফট রাইট থেকে হচ্ছে কন্টেন্টটা একটু হচ্ছে ঠিক মতো বসানোর জন্য একটু হচ্ছে প্যাডিং দিব আমরা পরে। প্যাডিং দেওয়ার আগে আরেকটা কাজ হচ্ছে আমরা করবো এখানে, সেটা হচ্ছে এবার এই বাটনটাকে আমরা হচ্ছে আসেন একটু ফিক্স করে নিই। ঠিক আছে, আগে এই যে এখানে যে বাটনটা, এটা একটু নিচে নিয়ে যাই আমি, না এটা এখানে একটা, এখান থেকে এই বাটনটাতে হচ্ছে আমরা একটু কাজ করবো। ঠিক আছে, বাটনটাতে কি হচ্ছে আইকন হবে, ট্রান্সপারেন্ট হচ্ছে বাটনটা হচ্ছে হয়ে যাবে, যে বাটনটা। তো এখানে এইখানেও হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দেন। বর্ডার আছে বাটন যেহেতু, বর্ডার নান, বাস। ক্লিক করলে এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে ফোকাস আসতেছে, দেখছেন? যে ক্লিক করার পরে এখানে হচ্ছে বাটনে ওই যে একটা হচ্ছে আপনার চলে আসছে,
আরে রিলোড হয়ে গেছে, এখানে করি আমি। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আর হচ্ছে কি ছিল বর্ডার না, এইখানেও কিন্তু হচ্ছে আপনার আউটলাইন, এই যে এটা আছে, এই ফোকাসটা আছে, ঠিক আছে, এইখানে আপনাকে হচ্ছে এটা রিমুভ করতে হবে। FOCUS ফোকাস, আউটলাইন জিরো, সেভ অ্যান্ড রিলোড। এইবার আমরা ওদেরকে হচ্ছে পাশাপাশি নিয়ে আসে কাজ করবো, ঠিক আছে। এখন দেখেন ক্লিক করলে কিন্তু হচ্ছে আর কি হবে না, ওইটা আসবে না, বাট এখানে একটা কাজ করে দিবেন, এই বাটন যেহেতু এটা কি দিতে হবে, কার্সর, COR, না, COR, কার্সর বানান জানি কি, CUR, কার্সর পয়েন্টার, পয়েন্টার, এই পাশাপাশি বসায় ওদের হচ্ছে কাজ করতে হবে, ঠিক আছে, পাশাপাশি। এবার পাশাপাশি বসানোর জন্য সিস্টেমটা কি করা যেতে পারে চিন্তা করেন, ওই যে পজিশন তো হচ্ছে অলরেডি করাই আছে, তাই না, খালি এবার পজিশন করে ওকে হচ্ছে আমার বসায় দিতে হবে, ঠিক আছে। ওর ভিতরে আমাকে হচ্ছে ও পজিশনে কোন জায়গায় যাবে, বাটনটার ভিতরে হচ্ছে আমাকে সেটা হচ্ছে বলতে হবে। দেখেন এখানে আমি অলরেডি ফর্মের ভিতরে হচ্ছে আমার পজিশন করাই আছে, ওই জন্যই আমার ফর্মের ভিতরে হচ্ছে আমার পজিশন রিলেটিভ করা আছে। এই ফর্মের পজিশন রিলেটিভ না উপরে নিয়ে যাই, সরি, এই ফর্মের পজিশন রিলেটিভটা এটা উপরে রাখি, ওই যে এখানে রাখি, বাটনের ভিতরে এখানে হচ্ছে আমাকে পজিশন, এটা হচ্ছে অ্যাবসলিউট, বাস। এবার অ্যাবসলিউট করলে দেখবেন হচ্ছে ও জায়গা ছেড়ে দিচ্ছে, এই যে কই চলে গেছে, তাই না, ঠিক মতো দেখা যাইতেছে না, ফর্মের নিচে চলে গেছে। এবার ওকে হচ্ছে আমাদের জায়গা মতন হচ্ছে ঠিক মতো নিয়ে আসতে হবে। আর এখানে যেহেতু দেখেন কন্টেন্টটা বেশি বড় হয়ে গেছে, সো কিন্তু ওইখানে জায়গা দিতে পারতেছে না। হ্যাঁ, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে বাটনে এখানে, বাটনের এইখানে হচ্ছে আমরা টপে ওকে হচ্ছে দিব, টপ, ও টপে কতটুকু বসবে, টপে জিরো বলেন, দেখছেন টপে একবার উপরে চলে গেছে, আর হচ্ছে টপে জিরো, আর হচ্ছে রাইট এখানে হচ্ছে জিরো বলেন, দেখেন একবার ওই জায়গায় চলে গেছে। এবার ওইখান থেকে হচ্ছে ওকে ফিক্স করে নিয়ে আসেন, ঠিক আছে, কতটুকু হচ্ছে বসবে, এই লেখা বরাবর হচ্ছে ও বসবে, ঠিক আছে, সে লেখা বরাবর ওকে হচ্ছে বসান, হচ্ছে এখানে হচ্ছে বসবে, আর রাইটে হচ্ছে থাকবে হচ্ছে জিরো, বাস। এবার আরেকটা জিনিস ফিক্স করবো, সেটা হচ্ছে এই যে লেখার পরে লিখতে গেলাম লেখাটা হচ্ছে ভিতর দিয়ে চলে যাচ্ছে, তাই না, এইটার জন্য হচ্ছে আমাকে একটু হচ্ছে প্যাডিং দিতে হবে। প্যাডিংটা হচ্ছে ইনপুট ফিল্ডে হচ্ছে হবে, ঠিক আছে, ইনপুট ফিল্ডে হচ্ছে প্যাডিংটা হবে, বাট তার আগে বাটনটার এই কাজটা করে নিই। এইটা হচ্ছে বাটনে বসান, এখানে রিলোড, ফর্মের এটা হচ্ছে এই বর্ডারটা ডিলিট করবে একটু পরে, ইনপুট একটু কাজ হবে, সেটা কি প্যাডিং, প্যাডিং, সরি প্যাডিং রাইট, সরাসরি না, প্যাডিং হচ্ছে প্যাডিং এভাবে বলে দেবেন, প্যাডিং টপ বটমে কি হবে জিরো, ঠিক আছে, টপ বটমে আমার জিরো, একবারে এইভাবে বলবো নাকি প্যাডিং লেফট, প্যাডিং লেফটে, আর হচ্ছে প্যাডিং রাইটে, এইভাবে হচ্ছে বলি। ধরেন প্যাডিং লেফট এখানে হচ্ছে 5 পিক্সেলের মতন হচ্ছে হলেই এনাফ, আর প্যাডিং রাইটে ওকে হচ্ছে ওইখানে যতটুকু জায়গা দেখলাম আনুমানিক 15 পিক্সেলের মতন হবে। রিলোড দেই, দেখি কি আসে। একটু বর্ডারটা এখানে দেখেন, একটু বর্ডারটা বড় হয়ে গেছে, তাই না, এই যে এটা বড় হয়ে গেছে, এই যে এই জায়গাটাতে ইনপুট ফিল্ডের হচ্ছে উইথটা দিয়েছিলাম, সেটা হচ্ছে বড় হয়ে গেছে। এই উইথটা একটু হচ্ছে কমায় দেন, উইথটা 400 আছে তো, এটাকে কমায় নিয়ে আসেন, বাস কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কত, 380 পিক্সেল দেন। সেভ অ্যান্ড রিলোড, অ্যান্ড লাস্ট টাইম আমরা একটু হচ্ছে এখান থেকে জুম ইন জুম আউট করবো, ঠিক আছে, করে আমরা দেখবো যে সরতেছে কিনা, না ওর জায়গা মতন ঠিক আছে, আমাদের বর্ডার ডান, মানে বর্ডার বলে আমাদের হচ্ছে ইটা ডান, ফর্মটা ডান, ঠিক আছে। লেখেন এবার, ও আচ্ছা আরো প্যাডিং পাবে, 15 পিক্সেল এত কম নিছে, বাবা, তো এখানে একটু প্যাডিং পাবে, এই যে 15 পিক্সেলের এটা হচ্ছে আপনারা আরো ফিক্স করেন, 15 পিক্সেলটাকে এটা 45 ধরে দেন, এটা একটু কমায় দেন, এই তো হয়ে গেছে, 45 পিক্সেল ধরেন, 45, 345, 345 পিক্সেল, আর এখানে হচ্ছে সেভ, ঠিক আছে।
লাস্ট টাইম চেকিং, ঠিক আছে, ক্লিক করেন বাটনে। ওই যে ইমেল অ্যাড্রেস তো তাই হচ্ছে এটা পাস করতেছে না আমাদের ফর্মের রিপোর্টটা। সো গাইজ এইটা ছিল আমাদের ফর্মের পোর্শন, ঠিক আছে। পজিশনিং দেখাই ফেললাম আর হচ্ছে প্লাস ফর্মটা হচ্ছে দেখাই ফেললাম।